প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাধারণ ট্রাবল শুটিং এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই রয়েছে ট্রাবল শুটিং কি। ট্রাবল শুটিং এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া। সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমাধান দেওয়া হয়ে থাকে। ব্যবহারকারী তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সমাধান অনুসরণ করেন। এখন তুমি বলবা, স্যার এই বাংলায় কি হিবিজিবি লেখা হয়েছে? তো ট্রাবল শুটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে যাতে বোঝা যায় যে আসলে কম্পিউটারে ঠিক কোন জায়গাতে সমস্যাটা হচ্ছে, সমস্যাটার কারণ কি, এটাই হচ্ছে ট্রাবল শুটিং। ঠিক আছে? আচ্ছা, অধিকাংশ সমস্যাই সাধারণ যা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারেন, তবে হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে একটু বেশি সচেতনতা প্রয়োজন। ঠিক আছে? অনেক সমস্যাই সাধারণ যা তুমি নিজে ঠিক করতে পারবা, তবে হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যা মানে হচ্ছে এই যে র্যাম, এসএসডি, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, প্রসেসর, এই বিষয়ের যে সমস্যাগুলো সেটা একটু জটিল হতে পারে, তাই সেখানে একটু বেশি সতর্ক থাকতে হবে। এরপরে সবার প্রথম একদম একটা কমন সমস্যার নাম হচ্ছে পাওয়ার এবং স্টার্ট আপ সমস্যা। ঠিক আছে? আচ্ছা, সমস্যা 1, সিস্টেম চালু হচ্ছে না। মেইন পাওয়ার কেবলের সংযোগটি লুজ বা ঢিলে কিনা দেখতে হবে। তোমাকে দেখতে হবে এই যে প্লাগটা, ঠিক আছে, এই প্লাগটা ঢিলা আছে কিনা সেটা আবারও পুনরায় লাগাতে হবে। এরপরে মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা সেটা দেখতে হবে। মেইন বোর্ডে কিছু বাতি আছে সেটা দেখতে পারো, অথবা একটা ফ্যান থাকে। ঠিক আছে? এটা হচ্ছে কম্পিউটার ফ্যান, এরকম একটা ফ্যান থাকে, কুলিং ফ্যান, সেই কুলিং ফ্যানটা চালু কিনা, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পারো। আর কি, মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে তবে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। যদি এই মেইন বোর্ডে পাওয়ার না আসে বা এই যে ফ্যানটি যদি না ঘুরে, তখনই তুমি বুঝতে পারবা এই যে পাওয়ার সাপ্লাই মহাশয় ইনি নষ্ট হয়ে গেছে, এটি খারাপ হয়ে গেছে। ঠিক আছে? তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে হবে। এই পাওয়ার সাপ্লাইটা করে কি, এই মাদারবোর্ডে পাওয়ার দেয়। ঠিক আছে? সব কিছু চলে এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই নষ্ট, এজন্য তুমি কারেন্টের বোর্ডে এই যে প্লাগটি ঢুকাইছো, কিন্তু তোমার মাদারবোর্ডে আর কারেন্ট আসে নাই। বোঝা গেল? এরপর হচ্ছে সতর্কতা, বৈদ্যুতিক শক। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ করলে শক করে। মূল কারণ, সিস্টেমটি সঠিকভাবে আর্থিং করা নেই। অনেকের কম্পিউটারে এমন হয় যে কম্পিউটারটা টাচ করলে ওই যে সিপিইউটা, ওটা যদি তুমি ছো তখন দেখো শক করে। তাহলে কি বুঝবা যে আর্থিংটা ঠিকমতো করা নেই। সমাধান কি? একজন পারদর্শী ইলেকট্রিশিয়ান দ্বারা অবিলম্বে যথাযথভাবে আর্থিং করিয়ে নিতে হবে। তোমাদের ঘরের আর্থিংটা ঠিকমতো করাতে হবে এবং সেই আর্থিং লাইনটা যেন একদম সরাসরি কম্পিউটার পর্যন্ত সংযোগ থাকে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। সতর্কতা, এটি ব্যবহারকারীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ঠিক আছে? তাই এখানেও কিন্তু সতর্ক থাকতে হবে। বৈদ্যুতিক শক খেয়ে আবার দেখতে হবে যে যেন বৈদ্যুতিক শক না খাও। এরপরে কি, ডিসপ্লে এবং মেমোরি। সিস্টেম চলে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ওই যে তোমাকে যে কম্পিউটার ফ্যানটার কথা বলছিলাম, সেই ফ্যানটা হয়তো ঘোরে কিন্তু মনিটর যেটা, সেই মনিটর হয়তো অফ আছে। ঠিক আছে? মনিটরে হয়তো নো সিগন্যাল আসতেছে। তখন কি করবা? এক, সিস্টেম বন্ধ করে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে। অর্থাৎ কম্পিউটার বন্ধ করে এই যে পাওয়ার কেবল, এটাকে প্রথমে খুলতে হবে। এরপরে কি, মেমোরি স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে? এই যে র্যাম দেখছো, এইটা হচ্ছে র্যাম, এই র্যামটা সরাতে হবে, খুলতে হবে, টান দিয়ে উঠাই ফেলতে হবে। এরপরে কি, একটি ইরেজার বা রাবার দিয়ে র্যামের কানেক্টরগুলো ঘষে পরিষ্কার করতে হবে। এই যে ইরেজার বা রাবার দিয়ে এখানে ভুল জায়গায় ঘষতেছে। ঠিক আছে? ঘষতে হবে এই জায়গায়। বোঝা গেল? এটা হচ্ছে র্যামের কানেক্টর। এই কানেক্টরগুলোকে ঘষে
পরিষ্কার করতে হবে। এরপরে কি শক্ত ব্রাশ দিয়ে স্লটগুলো পরিষ্কার করতে হবে। এরপরে কি শক্ত ব্রাশ দিয়ে এই স্লটগুলোকে আবার পরিষ্কার করতে হবে। তারপরে কি স্লট হচ্ছে কি, স্লট হচ্ছে এই যে জায়গায় এই জিনিসটা বসবে, তোমার এই র্যামটা যে পোর্টে ঢুকবে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। এরপরে কি র্যাম ছাড়া কম্পিউটার চালু করে কোনো বিপ সাউন্ড হয় কিনা খেয়াল করতে হবে। যে র্যামটা ছাড়াই কম্পিউটার চালু করব, এখন দেখব যে কোনো বিপ করে সাউন্ড হয় কিনা। সমাধান না হলে নতুন র্যাম লাগিয়ে দেখতে হবে সমাধান হয় কিনা। যদি নতুন র্যাম লাগানোর পরে সমাধান হয় তাহলে বুঝবো তোমার আগের র্যামটি নষ্ট হয়ে গেছে এবং নতুন র্যাম লাগাতে হবে। আচ্ছা, এরপরে কি, আর সমাধান হলে তো ভালো কথা, ডিসপ্লেতে লাইন চলে আসার কথা। এরপরে ওভারহিটিং এবং সাডেন শাটডাউন। অনেক সময় দেখা যায় কম্পিউটার অনেক গরম হয়ে যায়, সিপিইউ গরম হয়ে যায় এবং হঠাৎ বন্ধ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সমাধান 1, কেসিংটি খুলুন। আচ্ছা, আমি আরেকটু বড় করে দিচ্ছি তোমাদের জন্য যাতে সহজে দেখা যায়। সমাধান কি, প্রথমে কেসিংটি খুলে ফেলতে হবে। মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে প্রসেসর বা ফ্যানটি সরিয়ে ফেলতে হবে। প্রসেসর ফ্যানটি সরিয়ে ফেলতে হবে। এই যে এটা কিন্তু প্রসেসর ফ্যান, ওকে, এইটা কিন্তু প্রসেসর সরানো যাবে না। হিটসিঙ্কে প্রচুর ধুলাবালি জমে বায়ু চলাচল বাধাগ্রস্ত করছে কিনা দেখতে হবে। এই দেখছো এখানে কিন্তু প্রচুর ধুলাবালি জমে গেছে, এখন এটার জন্য কিন্তু বায়ু প্রবাহ হবে না, তাই কিন্তু এটা অনেক সময় গরম হয়ে যায়। ফ্যান ও হিটসিঙ্ক ভালোভাবে পরিষ্কার করে পুনরায় ইনস্টল করুন। এই ফ্যানটাকে কি করতে হবে, ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। আর এই যে হিটসিঙ্ক, এই হিটসিঙ্কটাও পরিষ্কার করতে হবে, ধুলোবালি সরাতে হবে। তারপরে কি করতে হবে, মাদারবোর্ডটি ভালো করে দেখে নাও কোনো ক্যাপাসিটর লিকযুক্ত বা উপর থেকে খুলে আসছে কিনা। ঠিক আছে, এই যে ছবি দেখো, এরকম ক্যাপাসিটর এরকম ফুলে আছে কিনা, ফেটে গেছে কিনা, গায়ে কোনো সমস্যা হয়েছে কিনা, তাহলে বুঝবে সেই ক্যাপাসিটরটা নষ্ট। আচ্ছা, এরপরে কি সিস্টেম হ্যাং এবং রিস্টার্ট। অনেক সময় দেখা যায় যে কম্পিউটার হ্যাং করে এবং পুনরায় স্টার্ট নেয়। এই সমস্যার সমাধান কি? সমস্যা হচ্ছে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা রিস্টার্ট নেয়। হার্ডওয়্যারের সমস্যা, কুলিং ফ্যানটি না ঘুরালে বা পর্যাপ্ত ঠান্ডা করতে না পারলে এমন হতে পারে। ওই আগের সমস্যাই কিন্তু, ঠিক আছে, এই কুলিং ফ্যানটি যদি ঠিকমতো না ঘোরে আর ঠান্ডা না হয় তখনও কিন্তু এই কম্পিউটার হ্যাং করে রিস্টার্ট হতে পারে। পাওয়ার অফ করে কুলিং ফ্যান বা হিট সিঙ্ক চেক করুন, প্রয়োজনে নতুন ফ্যান স্থাপন করুন। আর একটা সমস্যা হয় কম্পিউটারে ভাইরাস আসলে। কম্পিউটারে ভাইরাস থাকলেও এ ধরনের সমস্যা হতে পারে। আপডেট অ্যান্টিভাইরাস দিয়ে, অর্থাৎ আপডেটেড অ্যান্টিভাইরাস সফটওয়্যার লাগাতে হবে। তারপরে আপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে ড্রাইভ ক্লিন করে নিতে হবে যেন কোনো ভাইরাস না থাকে। ভাইরাসে কি করে, মনে করো পিছনে তুমি স্ক্রিনে দেখতে পারবে না, কিন্তু কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে অনেক সফটওয়্যার অটো রান হতে থাকে চলতে থাকে এবং এক্ষেত্রে প্রসেসর গরম হয়ে যায় আর কম্পিউটারটাই বন্ধ হয়ে আবার রিস্টার্ট নেয়। অনেক সময় বায়োসের সমস্যা দেখা যায়। ঠিক আছে, বায়োস একটা ভিতরের সফটওয়্যার, মাদার সফটওয়্যারের মতো। ওই বায়োসটার কারণেই প্রসেসর, র্যাম আর মাদারবোর্ড সব একসাথে কাজ করতে পারে। সমস্যা, কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না, কারণ মাদারবোর্ডে সংযুক্ত CMOS ব্যাটারি, ঠিক আছে, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ব্যাটারিটি কার্যক্ষমতা হারিয়ে গেছে। এই যে তোমাদের জন্য ছবি দিয়েছি, এরকম একটি ব্যাটারি থাকে মাদারবোর্ডে। সেই ব্যাটারির চার্জ যদি শেষ হয়ে যায় তখন ব্যাটারিটি খুলে পরিবর্তন করতে হবে। এই ব্যাটারিটি দীর্ঘদিন ভালো থাকে, কারো কারো ক্ষেত্রে 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত ভালো থাকতে পারে। এটার দাম খুব বেশি না, নষ্ট হয়ে গেলে চেঞ্জ করতে হবে। সমাধান, একটি নতুন অনুরূপ ব্যাটারি মাদারবোর্ডে লাগিয়ে দিতে হবে। মনে রাখবেন, বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ না হওয়ার কারণও এই ব্যাটারি। ঠিক আছে, তুমি বায়োস চেঞ্জ করলা, বায়োসের সেটিংস, কিন্তু সেভ হলো না, কারণ এই ব্যাটারি ঠিক নেই। এরপর রয়েছে কি বুট ডিস্ক ফেইলর। বুট ডিস্ক মানে কি? বুট ডিস্ক হচ্ছে যে ডিস্কে বা মেমোরিতে তোমার অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স এগুলো ইনস্টল করা থাকে, সেটা হচ্ছে বুট ডিস্ক। মেসেজ, বুট ডিস্ক ফেইলর অর হার্ড ডিস্ক নট ফাউন্ড। क्या বলছে?
মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক ড্রাইভের ডেটা ও পাওয়ার কেবল লুজ আছে কিনা। ঠিক আছে, এই মাদারবোর্ডের সাথে এই যে হার্ড ডিস্ক, এইচডিডি বা এসএসডি এর কেবলটা সঠিকভাবে কানেক্ট করা আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তারপরে কি জাম্পার সেটিংস, হার্ড ডিস্কের পেছনে জাম্পার সেটিং ডায়াগ্রাম অনুসরণ করে সঠিক আছে কিনা সেটা দেখতে হবে যে এই জাম্পার সেটিংসটা ঠিক আছে কিনা। এরপরে কি বায়োস চেক করতে হবে, বায়োসে প্রবেশ করে হার্ড ডিস্ক ড্রাইভটি অটো বা ম্যানুয়াল ডিটেক্ট করে কিনা সেটা দেখুন। পারফরমেন্স এবং হ্যাং সমস্যা, অনেক সময় দেখা যায় কম্পিউটার চলে কিন্তু মাঝে মধ্যে হ্যাং করে এবং স্মুথভাবে চলে না। সমস্যা, উইন্ডোজ রান করার সময় আটকে যায় বা হ্যাং হয়ে যায়। সফটওয়্যার মেনটেন্যান্স, আপডেটেড অ্যান্টিভাইরাস চালিয়ে হার্ড ডিস্ক ক্লিন করতে হবে, ওই আগের মতোই। ঠিক আছে, ওই যে হ্যাং হয়, অটো রিস্টার্ট হয়, রিবুট হয়, গরম হয় কেন দেখতে হবে যে ভাইরাস আছে কিনা। সেটা দেখবা কিভাবে, আপডেটেড অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে দেখবা। প্রয়োজনে সি ড্রাইভ ফরম্যাট করে নতুন উইন্ডোজ ইনস্টল করতে হবে। আর আরেকটা রয়েছে কি সফটওয়্যার চেক। ঠিক আছে, মাদারবোর্ড থেকে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই ছাড়া অন্য সব সংযোগ বিচ্ছিন্ন করে দেখুন কম্পিউটার চলে কিনা, কোনো কেবল কানেকশন লুজ কিনা সেটাও চেক করুন। এরপর রয়েছে মেমোরি এরর, মানে কি র্যামের সমস্যা। আচ্ছা এপাশে রাখি। মেমোরি এরর বা র্যামের সমস্যা। মেসেজ, কম্পিউটারে একটা পপ আপ মেসেজ আসে যে আউট অফ মেমোরি, মানে মেমোরি ফুল হয়ে গেছে, অর নট এনাফ মেমোরি। কারণ কি কারণে হয় এটা, কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে বা একসাথে অনেক প্রোগ্রাম ওপেন করে কাজ করলে এই মেসেজ আসে। সমাধান, অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি সিস্টেমে নেই। ঠিক আছে, দেখা যায় তোমার কম্পিউটারে হচ্ছে 4 GB র্যাম, কিন্তু তোমার যে সিস্টেম বা সফটওয়্যার সব মিলিয়ে 5 GB বা 6 GB দরকার, সেক্ষেত্রে কিন্তু তোমার কম্পিউটার হ্যাং করতে পারে। সমস্যা দূর করার জন্য মাদারবোর্ডে অধিক ক্ষমতার র্যাম ব্যবহার করতে হবে। দেখা যায় তোমার 4 GB একটা র্যাম আছে, প্লাস তোমাকে 4 GB আরও একটা র্যাম লাগাতে হবে। ঠিক আছে, তাহলে মোট হয়ে যাবে 8 GB, তখন হয়তো সমস্যার সমাধান হবে। আচ্ছা, এরপর রয়েছে ইনপুট ডিভাইস সমস্যা। আচ্ছা, এর জন্য কি করতে হবে, আচ্ছা এই সমস্যাটা হচ্ছে কিবোর্ড বা মাউস কাজ করে না। এর জন্য কি করতে হবে, কানেকশন পোর্টের সাথে সংযোগ ঠিক আছে কিনা, লুজ আছে কিনা এটা পরীক্ষা করুন, যে এই যে মাউস যে ঢুকছে তোমার কম্পিউটার ইউএসবি পোর্টে, এইটা ঠিক আছে কিনা। পোর্ট পরিবর্তন করুন, পোর্ট পরিবর্তন করে দেখুন বা অন্য একটি ভালো ডিভাইসের সাথে অদল বদল করে দেখুন যে সেখানে কাজ করতেছে কিনা। ভাইরাস স্ক্যান করুন, অ্যান্টিভাইরাস দ্বারা ক্লিন করে দেখুন কিবোর্ডের ক্ষেত্রে। আর কি বায়োস সেটিং, বায়োসে প্রবেশ করে দেখুন মাউস ডিজেবল করা আছে কিনা। ঠিক আছে, অনেক সময় বায়োস থেকেও মাউস ডিজেবল করা থাকে, এর কারণে মাউস এবং কিবোর্ড কাজ করে না। মনিটর হার্ডওয়্যার সমস্যা, মনিটরে কোনো পাওয়ার নেই, ছবি নেই, এই সমস্যা তো আমি আগেও পেলাম, তাই না? কি করতে হবে, পাওয়ার বোতাম চালু আছে কিনা দেখতে হবে। আচ্ছা সেটা ছিল যে, আচ্ছা তো মনিটরে যদি কি কোনো ছবি আসে না বা অন না হয়, তখন প্রথমেই দেখতে হবে পাওয়ার বোতাম বা সুইচ চালু আছে কিনা। তারপরে কি এসি পাওয়ার কর্ডটি মনিটরের পেছনে এবং আউটলেটের শক্তভাবে লাগানো আছে কিনা। ঠিক আছে, এইটা দিয়ে পাওয়ার দেওয়া হয়। এরকম একটা সাধারণত এরকম একটা চিকুন পিন, গোল পিন থাকে, সেটা ঠিকভাবে লাগানো আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে দেখতে হবে ভিডিও কেবলটি শক্তভাবে লাগানো আছে কিনা, অর্থাৎ তোমার যে ভিজিএ কেবল অথবা এইচডিএমআই কেবল সেটি সঠিকভাবে কম্পিউটারে লাগানো আছে কিনা। আর ব্রাইটনেস আর কন্ট্রাস্ট ঠিক করে দেখতে হবে। তোমার মনিটরে কিছু ছোট ছোট বাটন থাকবে, সেই বাটন টিপে টিপে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক করেও তোমরা দেখতে পারো। আরেকটা সমস্যা সেটা হচ্ছে প্রিন্টার সমস্যা হতে পারে অনেকের। ঠিক আছে, তখন কি করতে হবে, প্রিন্টারের সাথে পাওয়ার কেবল এবং ডেটা কেবল সংযুক্ত আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে পাওয়ার কেবল, যেটা থেকে মূলত কারেন্ট আসে, আর একটা হচ্ছে কি ডেটা কেবল। ঠিক আছে, এই ডেটা কেবল থেকে তোমার প্রিন্টারে কি কি ছবি প্রিন্ট হবে সেটা আসে। প্রিন্টারের ভেতরে কাগজ জ্যাম হয়ে আছে কিনা, এই প্রিন্টারের ভেতরে তো গোল করে পেঁচানো কাগজ থাকে, সেই কাগজ বেজে গেছে কিনা, ঠিক আছে ভিতরে আটকে গেছে কিনা সেটা দেখতে হবে। কাগজটি বের করে নেড়ে পুনরায় স্থাপন করতে হবে, মানে কাগজটি বের করে আবারও ঢুকাইতে হবে। তারপরে কি প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যারটি নতুন করে ইনস্টল করুন। ঠিক আছে, আর কি প্রিন্ট কমান্ড দিয়ে দেওয়ার সময় সঠিক প্রিন্টারটি সিলেক্ট হয়েছে কিনা সেটাও দেখতে হবে, যে তুমি এই প্রিন্টার থেকেই প্রিন্ট দিচ্ছ কিনা কম্পিউটারের ভিতর থেকে।
আচ্ছা, এরপরে হচ্ছে কখন বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। সতর্কতা, কোনো জোরপূর্বক কাজ করবেন না, ঠিক আছে? নিজের ইচ্ছায় কোনো জিনিস জোরে চাপ দিয়া ভাইঙ্গা বা তাতাল দিয়া ঝালা দিয়া, ঠিক আছে, এরকম কোনো কিছু করবা না। তাহলে কি হবে, বিশেষ করে প্রসেসর বা মাদারবোর্ডের পিনগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সাধারণ সাধারণ সমাধান ব্যর্থ হলে কি করবা, উপরের সাধারণ সমাধানগুলো চেষ্টা করার পরেও যদি সমস্যার সমাধান না হয় তবে বুঝতে হবে সমস্যাটি জটিল। সেক্ষেত্রে কি করবা, সার্ভিস সেন্টারে নিয়ে যাবা। এই অবস্থায় স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে কম্পিউটারটি দেখাতে হবে। ধন্যবাদ। তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। প্রতিটি ক্লাস কিন্তু এমনই ইন্টারেক্টিভ ভিজুয়াল প্রেজেন্টেটিভ ক্লাস হবে, আমাদের সাথেই থেকো।